জানেন কয়দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তবুও আমি পিছিয়ে নেই। আমাকে হামলা করা হয়েছিল, তবু আমি পিছিয়ে নেই, আপনাদের চরণে আসি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে এখন সময়, এ সময় আমাদের হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আমরা অস্ত্র হাতে নিতে পারবো না, তবে আমরা হরিনামের আন্দোলন করব। আমরা সনাতনী সভ্য জাতি, এই সভ্য জাতি অসভ্যদের মতো আমরা অস্ত্র হাতে নেব না, কিন্তু আমরা কি করব? হরিনামের আন্দোলন করব। প্রতি রাস্তাঘাটে শুধু খোল করতাল বাজিয়ে হরিনাম করব। পারবো তো? আমরা হরিনামের আন্দোলন করব। মতুয়া যারা আছে ডাঙ্কা বাজাবে, হরিনাম করবে। কৃষ্ণ ভক্ত খোল করতাল নিয়ে, অন্যান্য ভক্ত যারা আছে, যার ত্রিশূল আছে, যার কৌমণ্ডল আছে, চিমটা আছে, তাই নিয়ে বেরিয়ে যেতে হবে এবং সেইভাবেই ডুমরু আছে, হরিনাম করতে হবে। আমাদের হরিচরণ ছাড়া আর জগতে কিছু নেই। আমাদের একমাত্র ভরসা আমাদের গোবিন্দ চরণ ছাড়া। এই মূল মুহূর্ত সময়, এই বিপদে কালে কৃষ্ণ বিনে জগতে জীবের আমাদের আর কোনো বান্ধব নাই। তাই আজ এই আসরে বসে বলছি, হে কৃষ্ণ দয়াময়, তুমি একটিবার এই সনাতন জাতিকে রক্ষা করো। আমাদের এই মুহূর্ত সময় কৃষ্ণ বিনে আমাদের আর কোনো রক্ষার কোনো কাণ্ডারি নেই। আমাদের ভগবানের চরণেই আত্মসমর্পণ হয়ে আমরা পথে এগিয়ে যাব। মনে থাকবে তো? হ্যাঁ, এইবার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর হবে। আর একটা কথা বলছি, শুনুন। আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। জানেন কয়দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তবুও আমি পিছিয়ে নেই। আমাকে হামলা করা হয়েছিল, তবু আমি পিছিয়ে নেই, আপনাদের চরণে আসি। করেই সংগ্রাম করেই দয়াল নিতাই চাঁদ হরিনাম দিয়েছে। দিয়েছে কিনা? মার খেয়েছে কিনা? খেয়েছে কিনা? বলে ও জানে কিটা? নিতাই চাঁদের কথা জানবেন না, ওটা আপনারা শুনবেন না। এটা সনাতনীরা এখন শুনতে চায় না, যে নিতাই চাঁদের কৃপা না হলে কলিহত জীব কোনোদিন মুক্তি পেতেন না। সেই নিতাই চাঁদকে চেনে না। এই নিতাই চাঁদকে চেনার জন্য কেউ ইচ্ছা জাগে না। নায়ক নায়িকার ছবি যত সনাতনীদের ঘরে আছে, আমার বোধ হয় না নিতাই গৌরের ছবি সনাতনীদের ঘরে আছে। বলুন, কি মিথ্যা বলছি? অনেক সনাতনীর ঘরে নিতাই গৌরের বিগ্রহ নেই। কিন্তু না, এটা ভুলে যেতে হবে। পৃথিবীর অস্তিত্বকে রক্ষা করতে ওনাদেরকে ভুলে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। যে কলির যুগে জন্মগ্রহণ করে সনাতনীকে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে ভুলে যেতে চায়, জেনে রাখবে সে তার বাবাকেও ভুলতে পারে, ওর বাবার নামও পরিচয় পাল্টাইয়ে দিতে পারে। কষ্ট হচ্ছে না? এখন তো নানা বলবেন, আমি জানি। বাড়ি যাওয়ার পরে শুয়ে যখন ঘুমাবেন না, তার আগে যখন চিন্তা করে কইস হারামজাদা বলল কি। দয়াল নিতাই চাঁদ কি করছে? নাম দিচ্ছে। এ মুহূর্তে চকাইয়ার মাথায় হরি নাম নেবে না বিধয় বলে কলসির কাঁধা দিয়ে দয়াল নিতাই চাঁদের কপালখানা খণ্ডিত করে দিলেন। রুধির ধারা বইছে। এদিকে আমার প্রেমদাতা শিরোমণি, রসময় রসের খনি, আমার গৌর হরি ক্রোধান্বিত হয়ে গেলেন। সংক্ষিপ্ত, আমি এবার মহাভারতে একটু যাব। যখন ক্রোধান্বিত হয়ে গেছে, কে
কে আমার নিতাই চাঁদকে এই অবস্থা করেছে? কোথায় সুদর্শন? ইচ্ছাময় হরি যদি সুদর্শনকে ডাকে, সুদর্শন না এসে থাকতে পারে? সুদর্শন ছুটে আসছে, শব্দ হচ্ছে। দয়াল নিতাই চাঁদ গিয়ে আমার মহাপ্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি ক্রোধাবেশ হইও না। তুমি না কলির জীবকে দয়া করবার এসেছো, তুমি না করুণা করবার এসেছো। তুমি না বলেছিলে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, নাম দিয়ে জগত ভাসাইব। তুমি সুদর্শনকে ডাকছো কেন? দুখানা চরণ জড়িয়ে ধরলেন, বললেন প্রভু, ওরা হয়তো না বুঝে আমার প্রতি অত্যাচার করেছে, কিন্তু আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কৃপা করে ওই জগাই মাধাইকে ক্ষমা করে দাও। নিতাই চাঁদ, হে বাঙালি জাতি, হে সনাতনী জাতি, এ বিশ্ব জগতে জগাই মাধাইয়ের মতো পাপীকেও ক্ষমা করার জন্য দয়াল নিতাই চাঁদ গৌর হরির দুখানা চরণ জড়িয়ে ধরেছিল। মহাপ্রভু নিতাই চাঁদের দিক তাকিয়ে রইলেন, যার মস্তক থেকে রুধির ধারা ধরণীতে স্রোতের ধারার ন্যায় ধেয়ে যাচ্ছে। একই নিতাই চাঁদ বলছে, তুমি বলো তুমি ক্ষমা করে দিয়েছো কিনা? তুমি তোমার সুদর্শনকে ফিরিয়ে দাও, ওদেরকে একটিবার ক্ষমা করে দাও। জগাইয়ের মাথায় দূর থেকে জগাই শুনতে পাচ্ছি। জগাই শুনতে পারি, কি যাকে মারলাম, যাকে এতবার আঘাত করলাম, এত কঠিন আঘাত করলাম, আর আজ আমাদের প্রাণ রক্ষা করার জন্য করজোরে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। জগাই বলছে, ও মাধাই, মাধাই রে, জীবনে কতজনার সাথে মার করেছি, কতজনাকে ঝগড়া করেছি, কিন্তু নিজে মার খেয়েও আমাদের জন্য, আমাদের প্রাণ রক্ষা করার জন্য যে ক্ষমা চায়, এমন দয়াল জগতে কোনোদিন কাউকে দেখি। দয়াল নিতাই কাউরে ফিরে যাবে না। হয় ও ভাই মাধাই, একটিবার আয়, সময় তো বয়ে গেল। ওই মানুষটির পায়ে একটিবার দুভাই গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে চিরতরে ওই মানুষটির চরণে বিকিয়ে যায়। মাধাই আসতে চায় না, জগাই জোর করে ধরে নিয়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেলে। আগে গিয়ে পড়লেন গৌর চাঁদের চরণে। গৌর বললেন, না না, তোমরা জানো না, যত সময় পর্যন্ত নিতাই চাঁদ ক্ষমা না করবে, আমি তত সময় পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। যদি আমার নিতাই ক্ষমা করে দেয়, আমি গৌরও তোমাদেরকে ক্ষমা করে দেব।
আরো কি বললেন জানো? গৌরহরি সেদিন বলেছিলেন, যদি কেউ আমাকে একবার ডাকো বা না ডাকো কোনো দুঃখ নাই, যদি কেউ হা নিতাই বলে একবার ডাকিতে পারে, আমি কথা দিচ্ছি আমি তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। একবার ধরো চরণ ছেড়ো না, একবার ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না, আহা, একবার ধরো চরণ ছেড়ো না, ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। একবার ধীর বিশ্বাস করে রে মা, ধরণিতা সাদের শরণ। ধীর বিশ্বাস বাবা করে রে হানিতাই গৌর হরিব, মনিতাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করি রে ধরণিতাই চাঁদের চরণ। ওরে তুই পার হবি পার হবি রে মা, ওরে তুই পার হবি পার হবি রে মান, অপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না। রাধে রাধে আমার দয়াল নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে না। কথাটা বোঝা যাচ্ছে, এহেন নিতাই চাঁদ সেই প্রেম তত্ত্ব প্রেম ধন আমার গৌরের চারি যুগের মন্থন করা প্রেম সম্পদ রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন, প্রভু হে, তোমার নরোত্তম কবে আসিবে, আমি কবে চিনিব? পদ্মা বললেন, না আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন, চিনিবে আমার নরোত্তম আসার সাথে সাথে যেদিনই তোমার গহ্বরে চরণ ছুয়াইবে, আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের উদয় হইবে। তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে। সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল, যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল, সেদিন পদ্মার আনন্দে আর ধরে না প্রেম ধনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, গাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছেন। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আমি তো যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হন, তিনি তার আক্ষেপ লীলায় বললেন, হে মনুষ্য জাতি,
আজকে আমরা যারা না মানুষ দাবি করছি, বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমা আছে? কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দারের যদি রে আমি হইতাম কুকুর, আজকে পারছি না আর। কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়। যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায় নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাগো দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। এ যুবক বাবারা, বলবো? হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ ডোর, কপিন, মালা, তিলক, চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে? সত্যি কথা বললে না, কুকুর মাংস সদৃশ। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে। আমি বলি নাই, আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো, পরে মানবো। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গায় গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজীর লোক দ্বারা
সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলি নাই, কারণ আমি গেছি ওখানে জন দেবার, জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো দেখুন, তো জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, 2 হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে 2 হাত দিয়ে মাছ ধরে, ওই হাত দিয়ে টাকা গোনে না? পণ্ডিতরা কথা কয় না কেন? নাকি পণ্ডিত গোপী ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শোনিনি, এই তো বিপদে আছি, এগুলো জমকলেরা শোনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কি না? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা, এটা বাইসে বাইর করতে পারবা? হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না? তাইলে কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? যখন কালেকশনে আসে না, নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? কি এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা বেধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গুসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পরদ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলারে ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর। সুদ ব্যবসা করবে কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না, কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালাত লোক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্ত জীবন থাকে, সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তোর এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না, আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটিকল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইল ছেলে ছেলে। আর পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যায় আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন দিয়ে 80 বছরের বুড়িয়ে।
ও মানে বলতেছে তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি কি হ্যাঁ বাবা বলুন, বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আসরের ভিতর বইলে দেবেন, তারপরে আমি বিপদে পড়ব। তাই আমার তো আবার মুখ ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনীর কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক আমিষ খাক যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন এই যদি থাকে, সে নিরামিষ ভুজি হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়ে গেলেও আমি তাকে সাধু মানি না, ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়। কি রাগ করছেন নাকি মায়েরা? কি কষ্ট হচ্ছে নাকি? তা কি বাবার নাম ভুলে গেছেন মনে হয়? মাথায় কাপড় থাকে না কেন? ব্যাপার কি? হ্যাঁ কি? আমি কিন্তু জাগায় যাবানি। আর এটা দোষ তো আপনা গোনারে মা, আপনারা আমার মা খুব ভালো মা, দোষ হইলে আপনাকে গুড়ায়, অর্থাৎ আপনাকে যেটা জন্মাইছে ওই জায়গায়। ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, তো ওই বুড়িটারে পেলে পেটটা ফেরে একটু লবণ দিয়ে কসলাই ধুয়ে দিতাম, যাতে বিজল কাটতো যে এই ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? যে পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়াই তো পরে। যাক, রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরি কথাও বলতে হবে, কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এ বাবা রক দি, আমি তো হাড়ের রুগী, পরি জবানে। তো এইবার দেখুন যে কথাটা বলছি, একটু ভালো করে আস্বাদন করুন। কোথায় ছিলাম কথা? হ্যাঁ, পিছনে মনে আছে, সামনে মনে নাই। তাহলে কথা শোনেন না, খালি রসিকতাটা শুনবেন না, কোন জায়গায় রেখে যাই ওইটা ধরবেন। তাহলে কি আমাকে বলছে বাবা আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী নাই। যদি কেউ বলে বৈষ্ণব হয়ে যে আমার একাদশী নাই, ও কোনোদিনও বৈষ্ণব নয়। পুরাণ থেকে নির্মাণ করেছে, পুরাণে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে সৌর, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই পঞ্চবিধ মত, এই পঞ্চ প্রকারের মতের মধ্যে যাহারা যে অবস্থায়, যখন যে অবস্থায় আছে, প্রত্যেকেরই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হইবে। কত থেকে? যদি বলে মতুয়াদের নেই, তাহলে মতুয়ারা জীবনে লীলামৃত, যে মতুয়া বলছে ওই মতুয়া জীবনে লীলামৃত পড়ে নাই। কারণ লীলামৃতের মধ্যে বৈষ্ণব দাস যেদিন দেহ রাখে, সেদিন হরিচাঁদের ঘরে কি একাদশী ছিল না? বিশ্ব চরাচরে ছিল কি না বাবা? তাহলে লীলামৃতেতেও একাদশীর কথা উল্লেখিত আছে, যমকলির প্রভাব আছে, আছে কি না? লীলামৃতে লেখা আছে কি না? না মতুয়া নাই, কেউ আসে নাই। তো মতুয়া কি সনাতনী নয়? মতুয়া কি আলাদা ধর্ম নাকি? হ্যাঁ, মতুয়া আলাদা ধর্ম নাকি? মতুয়া আমার সনাতনী। যারা বলে মতুয়া আলাদা ধর্ম জানে না, ওর বাবার নামও বলে মাঝে মাঝে উল্টাই পাল্টাইয়া। হ্যাঁ, নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া। বাবা, সে কৃষ্ণ নাম হোক, হরি নাম হোক, গৌর নাম হোক, নিতাই নাম হোক, যে নামই করুক, তারা ভক্ত বিভক্ত হওয়ার চেষ্টা আমরা যেন না করি। আমরা সবাই ভক্ত। তাহলে একাদশী সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে, পুরাণ তো শুধু বাঙালির জন্য না নাকি? পুরাণ কি সনাতনে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য। তাহলে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করলেন স্কন্দ পুরাণে যে, এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, যদি কোনো বৈষ্ণব
ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে, তাহলে তার বিষ্ণু পূজা নষ্ট হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু দলিল নিয়েই আসছি। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন, আমি লিখিত দেব। আর যদি আমি গ্রন্থে দেখাতে পারি, যদি কোনো বৈষ্ণব সমাজে এগুলো ছড়িয়ে দিয়ে যে বৈষ্ণবের একাদশী নেই, এগুলো যারা ছড়াচ্ছে ওরা একমাত্র কলির চেলা, ওরা কোনো বৈষ্ণব নয়, কোনো সাধু নয়, কোনো ধর্মযাজক হতে পারে না। রাগ করছেন নাকি? মুখটা একটু শুকনো হয়ে গেল কেন? কি একাদশীর দিন এতগুলো মারা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সনাতনী জাতি, সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয়কে আগে জানতে বুঝতে হবে। আমি যেখানে কথাটা বলেছি, যেখানে ভক্ত ভগবান পরাভূত ভক্ত সেখানে সক্ষম হয়, সেই ভক্ত তৈরি হতে হবে, বিভক্ত নয়। কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, অন্যায় কিছু বলিনি তো? না অন্যায় বলছি? তাহলে আমাদের কি আজকে আমরা এই যে যারা নিরামিষ খেলে অহংকারকে দূরীভূত করতে হবে। আগে কি দূরীভূত করতে হবে? আজকে এই বাড়িটা কি এই যে কাশীনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ না, এই 7 দিনের জন্য কাশীনাথ বিশ্বাসের বাড়ি উইল হয়ে গেছে আমার রাধারানীর নামে। রাধে রাধে। এই 7 দিবসের জন্য এটা নব নিত্য মধুর বৃন্দাবন। এই কার্তিক বাবা যদি মনে করে আমার বাড়ি, তাহলে ওনার নাম দেওয়া লাগবে না। আর যদি মনে করে যে না এই বাড়ি নয়, শুধু আমার পিতামাতার মাধ্যম দিয়েছে, গোবিন্দ আমার দেহটা দিয়েছে, এই দেহখানেও এই 7টা দিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন এই দেহখানা দান করে দিয়ে আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হতে পারি, তবে এই বাড়ির কীর্তন সার্থক হবে। তবে এই বাড়ির কীর্তন সার্থক। কে ভগবানের বাক্যকে রোধ করে দিলেন, নষ্ট করে দিলেন ভগবানের বাক্য। কেমন ভক্ত! ওখানে যাওয়ার আগে যে কথাটা আবারও ইঙ্গিত দিচ্ছি, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনুন। তবে কি মাছ খাওয়ার দলে আমি, মাংস খাওয়ার দলে আমি না। সনাতনী শ্রীমদ ভগবদ গীতা দেখবেন, সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা করা আছে। আছে কিনা? এই সনাতনী জাতি আছে কিনা? যদি থাকে, মানুষের জন্য সাত্বিক খাবার প্রশস্ত, আর অসুরের জন্য রাজসিক আর তামসিক খাবার। কার জন্য? প্রকৃত মানুষের দৈবভাবে ভাবাপন্ন, যার দেব চরিত্র গঠন করতে হলে কোন খাবার? সাত্বিক খাবার। আর আসরিক শক্তি ধারণ করার জন্য কোন খাবার? রাজসিক ও তামসিকে তমগুণের বৃদ্ধি পায় নাকি? অহংকার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আমি কিন্তু এটা বলি নাই, আবার বলবো না তাও বলি নাই। তাহলে ক্রমান্বয়ে আমাদের এখানে শ্রীমদ ভগবদ গীতায় স্পষ্ট খাদ্যের গুণগত মান বর্ণনা করেছে কিনা? তাই বৈষ্ণবরা কি শ্রীমদ ভগবদ গীতা পড়ে না? পড়ে না? চৈতন্য চরিতামৃতে কি গীতার শ্লোক নেই? একখানাই গ্রন্থ, ভাগবতে পুরাণের শ্লোক এসেছে, আসেনি? এই পণ্ডিত মশাই আসছে কিনা? কিন্তু একখানাই গ্রন্থ যে স্বমহিমায় দাঁড়িয়েছে, যে কোনো কারো কাছ থেকে ধার আনেনি, সেই গ্রন্থখানেই হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। গীতায় কি অন্য জায়গায় ধার আনা আছে? চৈতন্য চরিতামৃতে ভাগবতের শ্লোক আছে, গীতার শ্লোক আছে, পুরাণের শ্লোক আছে, আছে কিনা?
আমার মরু বাবা তো আবার শাস্ত্র দেখে, কি আছে না? তো চৈতন্য চরিতামৃত, আমরা যে শুধু চৈতন্য চরিতামৃতের উপরে বড়াই করি, যে বৈষ্ণবরা চৈতন্য চরিতামৃত খানকেও অনেক বৈষ্ণব মানে না। আর কি বলবো, আপনারাও তো এই যে আমাদের পাবলিক সিটি না, কপালে একটু তিলক দেখলে আর যদি রঙিন করা কাপড় দেখে একেবারে হরি বলয়ে যায়। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। দান উঠলে বৈষ্ণবের অভাব হয় না, গুরু গুসাইকে অভাব হয় না। দান উঠলে আপনাদের দেশে গুসাইদের ঠেলায় আর বাড়িতে পাবলিক পালানের কায়দা, তাই না? এই দান উঠলে আসে না, এখনে পান সেই গুসাইদের। এই যে দেশের যে দুরবস্থা, বাংলাদেশের যে এখন যে দুরবস্থা, নিয়ে ধান যে 100 মন 50 মন 150 মন রাখছে গুলা বাইধে কালেকশন করে, তো এখন যে সনাতন জাতির যে দুরবস্থা, এখন সেই ধান কালেকশন করা বৈষ্ণবগুলো কই? হ্যাঁ, সেই গুসাইগুলো কই? আপনারা এবার চিনে রাখছেন তো? আগামীবার ধান উঠলে মনে থাকবে তো? যে গুরুদেব কানে ফু দেশে মাসে মাসে সাদা চাই এনেছে, এই সনাতনী জাতির দুর্দিনে যারা এখন এগিয়ে আসছে না, যারা এখনো গা ঢাকা দিয়ে আসছে যে আমার বাবারে মারছে, আমারে তো কিছু বলে নাই, এই অবস্থায় যেগুলো আছে, এই শয়তানগুলোকে আগামীতে 3 মণ করে দান দেবেন, পারবেন না? কি এই যুব সমাজ, ভালো করে এই বুড়োগুলোরে বলছি না, এগুলোই পারবে না, এগুলো সমাজ নষ্ট করার মূল। তোমাকেও বলছি, ওই দান কালেকশন করবার আসলে কুন্ডায় কুন্ডায় এই সনাতনী জাতির স্বার্থে পথে না নামছে, দান নিয়ে যাওয়ার সময় কাইরিয়ে রেখে দেবা, তারপরে মহোৎসব করে দেবা। পারবা তো? এই পারবে না? খাবা আমার, পরবা আবার আমার, আর আমার কথা বলবা না, এটা তো হবে না। সনাতনের খাবা, সনাতনের পরবা, আর সনাতনের বিপদের সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবা, এইটা কোনো সাধুর লক্ষণ। কি কষ্ট হচ্ছে নাকি? এইটা হলো আমার অ্যাডভার্টাইজ, এটা একটু দেবই, মাঝে মাঝে 2 সেন্টে না দিয়ে ছাড়বো না। সনাতনী স্বার্থে সাধু নয়, আজ আমাদের প্রতিটা লোক এগিয়ে আসতে হবে। কি স্বার্থে? কি আমরা অন্যায়ভাবে না, শুধু আমরা সুন্দরভাবে বেঁচে থাকার লড়াই।